সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাই যে সকল স্থান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তো আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো গাভীর প্লাসেন্টা আউট অথবা বাংলায় ধরা বাহির করা। আপনারা জানেন যে গর্ভবতী গাভীর অস্বাভাবিকভাবে বাছুর সময়ের আগে বাছুর হলে ধরা আটকে যেতে পারে, ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ধরা আটকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে গর্ভফুল যদি আটকে যায় তাহলে আপনার 24 ঘন্টা অন্তত পক্ষে সময় দিন। 24 ঘন্টার মধ্যে প্রাকৃতিকগতভাবে প্লাসেন্টা আউট হতে পারে। এর মধ্যে 24 ঘন্টা পার হয়ে গেলেও যদি প্লাসেন্টা আউট না হয় সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান ডাক্তারের দ্বারা কাজটি করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা গর্ভফুল কীভাবে বের হচ্ছে। গর্ভফুল বের করার সময় কখনো জোর করা যাবে না, যাতে ভিতরের কোষগুলো ছিঁড়ে না যায়। অনেক ডাক্তার আছে প্লাসেন্টা আউট করতে সময় জরায়ু ফাটিয়ে ফেলায় এবং কোষগুলো ছিঁড়ে ফেলায়, যাতে রক্তপাত করতে পারে এবং এক পর্যায়ে পশুটি মারা যেতে পারে। আপনারা সেই দিকটি খেয়াল রাখবেন। ভালো একটা অভিজ্ঞ ডাক্তারের দ্বারা প্লাসেন্টা আউট করতে পারেন। প্লাসেন্টা আউটের সময় তো আমি পূর্বে বলে দিলাম 24 ঘন্টা পর আউট করতে হয়। দেখেন কিভাবে আউট হচ্ছে, লক্ষ্য করতে পারেন। গরুটি বর্তমানে শুয়ে আছে এবং প্লাসেন্টা খুব সুন্দরভাবে অনায়াসে আসতেছে। প্লাসেন্টা বের হওয়ার পুরো মুহূর্তের করণীয় হলো গাভী বাচ্চা দেওয়ার পর অন্তত 3 ঘন্টার মধ্যে ইটোস কেয়ার জাতীয় ঔষধ, যে কোনো কোম্পানি হতে পারে, সেটা ভালো মন্দ আপনাদের বিবেচনার মধ্যে যে কোনো একটি ঔষধ এনে 500 গ্রাম ঔষধ তাৎক্ষণিক খাওয়াই দিন। যদি এতে করার 80% সম্ভাবনা রয়েছে, যদি তবুও না পড়ে সেক্ষেত্রে 24 ঘন্টা পর অভিজ্ঞ ডাক্তার প্লাসেন্টা আউট করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা প্লাসেন্টা আউট করেছি, গর্ভফুল বের করেছি। গর্ভফুল বের করার পরবর্তীতে যে করণীয়, অভিজ্ঞ ডাক্তার হলে প্লাসেন্টা বের করার পর অবশ্যই এখানে মেট্রোনিডাজল জাতীয় 4 থেকে 6টি বডি ওয়েটের উপর নির্ভর করে জরায়ুতে প্রবেশ করাতে হবে। যদি জরায়ুতে ট্যাবলেট প্রবেশ না করায় সেক্ষেত্রে 90% ইনফেকশন করার সম্ভাবনা রয়েছে। তো ভাই আপনারা অবশ্যই ভালো একটা ডাক্তার দিয়ে প্লাসেন্টা আউট করবেন, যাতে আপনার গরুর পরবর্তীতে হিটে আসা কনসেন্ট্রেট কম এবং পরবর্তী সমস্যায় জড়িত না হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। এবং পরবর্তীতে আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় এবং ব্যথানাশক জাতীয় ইনজেকশন মাংসে করিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্লাসেন্টা আউটের পর আমরা জরায়ুর ভিতরে ডাইরোবেট অথবা মেট্রোনিডাজল গ্রুপের যে কোনো ট্যাবলেট দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমরা গরুটির সুস্থ থাকার জন্য ব্যথানাশক ইনজেকশন দিচ্ছি। ব্যথানাশক না দিলে পশুটির মালিক তো আর বুঝতে পারবে না যে পশুর কী জ্বালা যন্ত্রণা। একটি প্লাসেন্টা আউটের পর অবশ্যই সেখানে ব্যথা হয়, যার কারণে ব্যথানাশক ইনজেকশন দিলে আপনার পশুটি কখনো অস্বস্তি বোধ করবে না। এবং ব্যথানাশক ইনজেকশন দিলে তার পাশাপাশি অবশ্যই যে কোনো অ্যান্টিহিস্টামিন জাতীয় একটি ইনজেকশন দিতে হবে, সেটি আপনারা খেয়াল করুন। আমরা এখন অ্যান্টিহিস্টামিন জাতীয় ইনজেকশন দিচ্ছি, যাতে করে পশুটির ভবিষ্যতে কোনো বাচ্চা প্রজনন ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, সেই দিক বিবেচনা করে আমরা প্লাসেন্টা অথবা গর্ভফুল আউটের ব্যাপারে বিষয়টি ভালোভাবে অবগত করতে পেরেছি। যদি আপনারা ভালো করে বুঝে থাকুন তাহলে ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।